সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। এই বিষয়কে কেন্দ্র করে ধারাবাহিক পর্ব নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেল সিলেবাস অ্যান্ড সাজেশনসে। আজ ১৩তম পর্ব। এ পর্বে ধ্বনি ও বর্ণ কেন্দ্রিক বিগত ২৫ বছরের বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তর উপস্থাপন করব। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণে যুক্ত ব ফলা উচ্চারিত হয় না। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা ১১টি। তালব্যস্য, মূর্ধন্য-ষ, দন্তস্ব এই তিনটি বর্ণে দুটি ধ্বনি কি? অঘোষ, অল্পপ্রাণ। ম, য়, মূর্ধন্য, দন্তন্য, ম এ পাঁচটি বর্ণের ধ্বনি বৈশিষ্ট্য হল ঘোষ, অল্পপ্রাণ। ম, য়, মূর্ধন্য, দন্তন্য, অনুস্বর, চন্দ্রবিন্দু ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়? এন। শব্দকে ভাঙলে যে ক্ষুদ্রতম অর্থবোধক একক পাওয়া যায় তাকে কি বলে? ধ্বনি। কোনটি স্বতন্ত্র বর্ণ নয়? খণ্ড ত। নিচের কোনটি মৌলিক বাংলা স্বরধ্বনি? এ। ঢ কি ধরনের বর্ণ? মূর্ধন্য। অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জন বর্ণ কোনটি? ফ। সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? রস্বই। অক্ষরের মানদণ্ডকে কি বলে? মাত্রা। অন্তঃস্থ র বর্ণটির ব্যবহারে বাংলা ভাষায় কতটি লিপিচিহ্নের অস্তিত্ব পাওয়া যায়? দুটি। কোন বর্ণের দ্যোতিত ধ্বনি শব্দের আদি, মধ্য ও অন্ত তিন জায়গাতেই ব্যবহৃত হয়? ভ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ৭টি। সংবৃত স্বরধ্বনি কোনটি? রস্বই। এস এইচ, এস আই ও এন, টি আই ও এন ধ্বনিগুচ্ছের ক্ষেত্রে বাংলা বর্ণ তালব্যস্য। কোনগুলো মৌলিক স্বরধ্বনি? অ, আ, এ, রস্বই, রস্ব, এ, ও। ব্রাহ্মণ শব্দের ম ধ্বনির ধ্বনিক বৈশিষ্ট্য কোনগুলো? নাসিক্য ব্যঞ্জন ও অল্পপ্রাণ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ আছে? 4টি। কোন শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে? তেলাপোকা। পাশাপাশি অবস্থিত এবং দ্রুত উচ্চারিত দুটি স্বরের যুক্ত রূপকে বলা হয় সান্ধ্যাক্ষর। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় কোন ধ্বনিটি? ম। অ এর উচ্চারণ স্থান হল কণ্ঠ। অঘোষ ধ্বনির উদাহরণ চ, ছ। কোনটি সঠিক? হ প্লাস দন্তন্য = হয় নয়। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়টি? 3টি। অনুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? 4টি। মূর্ধন্য ষ নয় যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য ন। বর্গীয় জ আর ইয় যুক্ত বর্ণটি অন্তঃস্থ বর্ণ হল বর্গীয় জ প্লাস ইয়। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ ল, ত, থ, দ, ধ। দন্তন্য হচ্ছে দন্তবর্ণ। মহাপ্রাণ ধ্বনি ঢ। ভুলভাবে যুক্ত ব্যঞ্জন তয়ময় লেখা আছে ত প্লাস দন্তন্য। বাংলা বর্ণমালা ভুক্ত ওই
ওই এবং ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। হয় মূর্ধন্য ন যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ কোনটি? হ প্লাস মূর্ধন্য ন। কোন ধ্বনির উপর চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয়? স্বরধ্বনি। বাংলা ভাষায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির অনুপাত কত? 11:7। কোনগুলো কণ্ঠধ্বনি? ক, খ, গ, ঘ, ঙ। কোনটিতে আদ্য অ ধ্বনির উচ্চারণ ও বোধ হয় না? হ্রস্ব। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? মুক্তাক্ষর। কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন নয়? ম। হয় ময় কোন বর্ণ দ্বারা গঠিত? হ প্লাস ম। উচ্চারণ রীতি অনুযায়ী উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি ও। বাংলা ব্যঞ্জনে মাত্রাহীন বর্ণ কয়টি? 6। হৃদয় শব্দে হ এর সঙ্গে যুক্ত হয়েছে কোনটি? ঋকার। কোনগুলো বর্গীয় বর্ণ নয়? অন্তস্থ জ, অন্তস্থ র, ল, তালব্য স, মূর্ধন্য স। অন্তস্থ জ, অন্তস্থ র, ল এগুলো কোন ধরনের বর্ণ? অন্তস্থ বর্ণ। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ, রি। বাকযন্ত্রের অংশ কোনটি? নাসারন্ধ্র। আ ধ্বনি উচ্চারণের সময় কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত থাকে। বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? বিস্ময়সূচক অব্যয়ে। কোনটি একাক্ষর শব্দ? ভাই। কারা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যোগ করেছিলেন? বৈদিকগণ। তালব্য ও নাসিক্য বর্ণ কোনটি? ইয়। কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়? ক। দন্তবর্ণ নয়? প। বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি নাসিক্য ধ্বনি। উচ্চারণের একককে কি বলা হয়? অক্ষর। বাতাসে কোনো প্রকার বাধা ছাড়াই একই সঙ্গে নাক ও মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাগধ্বনিগুলোকে কি বলে? অনুনাসিক ধ্বনি। মই শব্দটির হ্রস্ব-ই-কে কি বলে? অর্ধস্বর। কোনটি কম্পনজাত ধ্বনি? অন্তস্থ র। ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয়ে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কোনগুলো শিসধ্বনি? তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ। কোনটি একাক্ষর শব্দ? জল। এক অক্ষর বিশিষ্ট ধ্বনি সবসময় দীর্ঘ হয়। বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? ক বর্ণের পরে। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর? 5টি। কোন শব্দে মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে? তৃষ্ণা। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ম ধ্বনিটির সঠিক উচ্চারণ ম ডয় বিন্দু ড় এবং ঢয় বিন্দু ড় তাড়নজাত ধ্বনি। ধ্বনি প্রত্যঙ্গ নয়, কান। আন্ত স্বরতন্ত্রীয় ধ্বনি কোনটি? হ। আজকের পর্বটি এ পর্যন্তই। পর্বটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।